নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা রুই মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মাছটা ভেজে নেব। মাছগুলো কিন্তু সুন্দরভাবে উল্টে দিয়েছি। অপর পিঠটা এরকম ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব টুকরো করে রাখা এই যে মেটে আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আজকে শুধু মেটে আলু ব্যবহার করেছি, আর অন্য কোনো আলু এর মধ্যে দিইনি। আর আলুটা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল দেখাচ্ছি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে, আদা, লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো টুকরো করে। ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর একটু জল ব্যবহার করব। পরিমাণ মতো জলটা আমি ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আপনারা কিন্তু নামানোর আগেও এটা দিয়ে দিতে পারেন, তো আমি এটা সবসময় আগে দিয়ে থাকি। ফ্লেভারটা যেন খুব সুন্দরভাবে, যে সবজিটা দেওয়া হয় তার মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে ফ্লেভারটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। আপনারা এটা মানে গরম মশলার বদলে ধনে পাতা দিয়েও ব্যবহার এটা করে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু আলুগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতন। আর ঝোলটা, মাছের ঝোলটা হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।